पृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामिनीति नामिने नमो आचार्य पादाय नितै कृपा प्रदायिने गौड़ कथा धमोदाय नगुड़ ग्रामोतारिणे नमों विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी नीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे अज्ञानातिमिरन्धस्य ज्ञानाञ्जन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। वाञ्छकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं त्वं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च वृन्दायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौराङ्गे राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवे प्रणमामि हरिप्रिये नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। पंचदत्मो आत्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं। जयो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदिरये। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवत सेवया भागवते उत्तमो श्लोके भक्तिर्भवति नैष्ठिकी। श्री गुरु गौरांगो जयता। हरि ओम तत्सत् हरि ओम तत्सत् हरि ओम तत्सत्। हरे कृष्ण। सबार श्रीचरण कमले आशीर्वाद भिक्षा प्रार्थना करे आजकेर हरि कथाय प्रवेश करछि। श्रीमद् भागवत अध्ययन धाराबाहिक भावे चलছে রাধারাসবীর নামতে। এটা এখন আমরা আছি শ্রীমদ্ ভাগবত চতুর্থ স্কন্ধ অষ্টম অধ্যায়। নাম ধ্রুব মহারাজের গৃহ ত্যাগ আর বন গমন। ধ্রুব মহারাজ বনে চলে গেছেন। কি ঘটনা ঘটেছে ধ্রুব মহারাজের সাথে একটু ভেঙে বলে দিই, দিয়ে নতুন শ্লোকে প্রবেশ করব। সবাই একটু একটু আসতে, মায়েরা প্রভুরা একটু কৃপা করুন। তো
যখন ব্রহ্মাজির সৃষ্টির কার্যর দায়িত্ব এসেছে, ব্রহ্মাজি স্বয়ম্ভূ মনু শতরূপাকে বানালেন, তাদের থেকে তৈরি হলো স্বয়ম্ভূ মনু শতরূপা থেকে হলো উত্তানপাদ আর প্রিয়ব্রত, দুই ছেলে। প্রিয়ব্রত বড়, উত্তানপাদ ছোট। উত্তানপাদের দুটো পত্নী, সুরুচি, সুনীতি। উত্তানপাদ সুরুচির প্রতি বেশি আকৃষ্ট, সুনীতির প্রতি অতটা নয়। উত্তানপাদ সুরুচির ছেলে উত্তম, উত্তানপাদ সুনীতির ছেলে ধ্রুব। একদিন রাজা উত্তানপাদ দুই সন্তানকেই কোলে নিতে চাইছে। উত্তম উঠে গেছে আর ধ্রুব উঠবে বলে চেষ্টা করছে। ওই সময় সুরুচি ওখানে হাজির। সুরুচি তখন ধ্রুবকে বলছে, তুমি আমার গর্ভের সন্তান নও, তাই তুমি রাজার কোলে উঠতে পারবে না বা রাজ সিংহাসনে বসার যোগ্য নও। কেন এমন বলার অধিকার পেল? কারণ রাজা উত্তানপাদ সুরুচির প্রতি বেশি দুর্বল ছিল, আকৃষ্ট ছিল। সেজন্য রাজা উত্তানপাদও কোনো বিচার করলো না যে ওর পত্নী কি বলল, এটা অনাচার একটা। দুটো ছেলে সমান ছেলে না, দুটো পত্নী সমান ছেলে, দুটোর অধিকার আছে। তা ধ্রুব কোলে উঠতে চাইছে কিন্তু উঠতে দিল না। এরকম আরও খারাপ খারাপ কথা বলল ধ্রুবকে। ধ্রুব কাঁদতে কাঁদতে মায়ের কাছে চলে গেছে, সুনীতির কাছে। সুনীতি সব কথা শুনল। শোনার পর উপদেশ দিল, তুমি পরমেশ্বর ভগবানের আরাধনা করো। তাঁর কোলে ওঠা, তাঁর স্নেহ, সেটা কোটি কোটি মায়ের স্নেহের সমান। তাই তুমি কোনো দেবদেবীর কাছে না গিয়ে তুমি পরমেশ্বর ভগবান কৃষ্ণের আরাধনা করো। আর ধ্রুব মহারাজের কেন হয়েছে, অপমান লেগেছে না। মাতা বিমাতা সুরুচি তাকে এরমভাবে বলল যে তুমি রাজ সিংহাসনে বসার যোগ্য নও, তুমি কঠোর তপস্যা করো, ভগবানকে সন্তুষ্টি করো। যদি দেহ ছাড়ার পর তুমি পরের জন্মে আমার গর্ভে যদি জন্ম নাও, তবে তুমি ওই সিংহাসনে বসতে পারবে আর তোমার বাবার কোলে বসতে পারবে। মানে বলছে আমার গর্ভে তোমার জন্ম নিতে হবে, তুমি অন্য কোনো স্ত্রীর গর্ভে জন্ম নিয়েছো, তাই তুমি বসতে পারবে না। এইভাবে সুরুচি খুব খারাপ মন্তব্য করলো। ধ্রুব মহারাজের খুব সম্মানে লেগেছে। ছোট্ট 5 বছর বালক ধ্রুব। ধ্রুব মায়ের আদেশ, মায়ের উপদেশ শুনে বনে চলে গেছে। তা ও খুব নিষ্ঠাবান দেখে পরমাত্মা ভগবান তার প্রতিনিধিরূপী নারদমণিকে ধ্রুব মহারাজের কাছে পাঠিয়ে দিয়েছে বনে। নারদমণি এসে পরীক্ষা নিচ্ছে ধ্রুবকে। বলছে, হে ধ্রুব, তুমি 5 বছরের বয়সী বালক, তোমার তো এখন খেলাধুলা করার বয়স। এই ভগবানকে পাওয়ার পথে তুমি এসেছো কেন? কোনো লাভ নেই, বাড়ি চলে যাও। তুমি বড় হও, তারপর তুমি সুযোগ পাবে। বলছে, এই যে তুমি ধ্যান যোগ করতে এসেছো, এরকম অনেক মুনি ঋষি যোগীরা তারা এই ধ্যান তপস্যায় বিফল মনোরথে বাড়ি চলে গেছে। তুমিও বাড়ি চলে যাও। নারদমণি পরীক্ষা নিচ্ছে। যে কোনো গুরু তার শিষ্যকে একটু পরীক্ষা নেয় দীক্ষার আগে। নারদমণি এসেছে কিন্তু কৃপা করার জন্য, কিন্তু একটু বাছাই করে নিচ্ছে সত্যি সত্যি এ কি ভগবানকে পেতে চায়, নাকি আনমনা হয়ে চলে এসেছে বনে, একটু কিছু বললেও চলে যাবে আবার বাড়ি। তা বলছে, এই যে তুমি সম্মান অপমানে বিচলিত হয়েছো বলে বাড়ি ছেড়ে চলে এসেছো, ও তো তোমার পূর্বজন্মের কর্মফল। সেই অনুযায়ী মান বা অপমান আসে, তাতে বিচলিত হচ্ছ কেন? তুমি তো জ্ঞানী, বিচলিত হচ্ছ কেন? বাড়ি চলে যাও। ধ্রুব মহারাজ তখন বলছে, ওই ছোট্ট 5 বছর বয়সী বালক ধ্রুব বলছে, আমি ক্ষত্রিয়ের ছেলে, আমার অপমান সহ্য হয় না। আমার মা বলল কিনা আমি রাজ সিংহাসনে বসার যোগ্য নই। আমি পরমেশ্বর ভগবানকে সন্তুষ্ট করে এমন বর পেতে চাই যে ত্রিভুবনে ওই রকম পদে কেউ কোনোদিন বসেনি। আমি সেরকম বর পেতে চাই। আমি ক্ষত্রিয়ের ছেলে, আমার অপমানের খুব লাগে। ঠিক আছে, তাই আমি এমন বর পেতে চাই যেটা কিনা আমার পিতা উত্তানপাদেরও নেই, আমার পিতামহ স্বয়ম্ভূ মনুরও নেই, আমার প্রপিতামহ ব্রহ্মারও নেই ওই রকম পদ। ব্রহ্মাজি ব্রহ্মলোকে সবচাইতে উচ্চ পদে বসে আছে, তার চেয়ে উচ্চ পদ ওনার চাই ধ্রুব মহারাজের।
বলছে আপনি যে উপদেশগুলো দিচ্ছেন ওই উপদেশ আমার হৃদয়ে এখন বসছে না, আমায় ক্ষমা করুন, কারণ আমার হৃদয়ে দগ্ধ হয়ে গেছে, আমার বিমাতা এত খারাপ কথা বলেছে, আমার হৃদয় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, তাই আপনার উপদেশ আমি গ্রহণ করতে পারছি না। আপনি এমন উপদেশ করুন, এমন পথ দেখান যেন আমি আমার অভীষ্ট বর পেতে পারি, সেরকম পথ আমায় দেখান। আপনি নারদমুনি, আপনি ভগবানের বিরাট বড় ভক্ত, তাই আপনি যে উপদেশগুলো দিচ্ছেন এগুলো ব্রাহ্মণোচিত উপদেশ, ব্রাহ্মণ সন্তান এই উপদেশগুলো নিতে পারবে, কিন্তু আমি ক্ষত্রিয়ের ছেলে, আমি এই উপদেশ এখন নিতে পারছি না। আমাকে এমন পদ দেখান যেন আমি ত্রিভুবনে সবচাইতে শ্রেষ্ঠ পদ পেতে পারি, যেটা কিনা ত্রিভুবনে ব্রহ্মাজিরও ওরকম পদ নেই, সেরকম পদ আমি পেতে চাই, যে পদের কোনো প্রতিযোগী কেউ থাকবে না, সেরকম পদ আমি পেতে চাই, আমাকে সেই পদ দেখিয়ে দিন। এরপর নারদ মুনি সন্তুষ্ট হয়ে বলছে, ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি বৃন্দাবনে চলে যাও, যমুনার পশ্চিম দিকে মধুবন আছে, ওইখানে যমুনাতে তুমি দিনে 3 বার স্নান করবে, করে ওই মধুবনে তুমি ভগবানের তপস্যা করবে, অষ্টাঙ্গ যোগ করবে, আসনে বসে তুমি ভগবানের চিন্তা করবে, স্নান করার পরে 3 বার দিনে স্নান করবে। ওই মধুবনে ভগবান সবসময় বিরাজ করেন, ওখানে যে তপস্যা করে সে খুব শীঘ্রই ভগবানকে লাভ করে, উপদেশ দিলেন নারদ মুনি। এরপর কি উপদেশ দিচ্ছে এবারে আমরা প্রবেশ করছি আজকের এই ধারাবাহিকে। আচ্ছা, শ্লোক সংখ্যা 45। প্রসাদভিমুখম শশ্বৎ প্রসন্ন বদন ঈক্ষণম সুনাসম শুভ্রবম চারু কপোলম সুর সুন্দরম। নারদ মুনি বলছে, ভগবানের রূপের বর্ণনা দিচ্ছে, বলছে তুমি ওই মধুবনে গিয়ে, ধ্রুব ঘাট আছে মধুবনে, ধ্রুব ঘাট, ওইখানে ধ্রুব মহারাজ তপস্যা করেছিল, বৃন্দাবনে মধুবনে ধ্রুব ঘাট আছে, ওখানে তপস্যা করেছিল, ওই জায়গাটা বলছে তুমি ওখানে বসে ভগবানের যে রূপের কথা চিন্তা করবে, আমি সেই রূপের কথা বলে দিচ্ছি, শোনো ভগবানকে কেমন দেখতে আমি বলে দিচ্ছি। এখানে নারদ মুনি এক্স্যাক্টলি সেই ভগবানের রূপের বর্ণনা দিচ্ছে, আমরা তা আস্বাদন করব। এখানে ভগবানের রূপ বর্ণনা করা হচ্ছে। ভগবানের মুখমণ্ডল, ভগবানের মুখখানি অত্যন্ত সুন্দর এবং নিরন্তর প্রসন্ন, মানে ভগবানকে কোনোদিন দুশ্চিন্তিত বলে মনে হবে না, অসন্তুষ্ট বলে মনে হবে না, রাগী বলে মনে হবে না। ভগবানের মুখটা কেমন বলছে, অত্যন্ত প্রসন্ন, নিরন্তর প্রসন্ন, আর অত্যন্ত সুন্দর তার মুখখানা। নারদ মুনি বলছে ধ্রুবকে, ভক্তের দৃষ্টিতে তাকে কখনো অপ্রসন্ন বলে মনে হবে না, ভক্তরা কোনোদিন ভগবানের মুখখানিকে অপ্রসন্ন দেখতে পাবেই না, এবং তিনি সর্বদাই তাদের কৃপা করতে প্রস্তুত, অর্থাৎ ভগবান সর্বদা ভক্তদের কৃপা করার জন্য প্রস্তুত থাকেন। তার নয়ন, তার সুন্দর ভ্রু যুগল, ভগবানের নয়ন সুন্দর ভ্রু যুগল, তার উন্নত নাক, নাসিকা এবং তার গণ্ডদেশ মানে গলা অত্যন্ত সুন্দর। নারদ মুনি বলছেন তিনি সমস্ত দেবতাদের থেকেও অধিক সুন্দর, যত দেবতা আছে তাদের চেয়েও অধিক মাত্রায় সুন্দর আমাদের ভগবান। কে বলছে? ভগবানের বিশেষ ভক্ত নারদ মুনি বলছে। কাকে বলছে? ধ্রুব মহারাজকে বলছে। ঠিক, শ্রীল প্রভুপাদকৃত তাৎপর্য। কিভাবে ভগবানের রূপের ধ্যান করতে হয় তা এখানে বর্ণনা করা হলো। নির্বিশেষের ধ্যান আধুনিক যুগের এক অসৎ আবিষ্কার, অর্থাৎ যারা বলে ভগবানের কোনো রূপ নেই, আকার নেই, এটা একটা অসৎ কথা, সৎ কথা নয়, অসৎ কথা। কোনো বৈদিক শাস্ত্রে
নির্বিশেষের ধ্যান করার নির্দেশ দেওয়া হয়নি। ধ্রুবকে বলল কি যে তুমি শুধু চোখ বুজিয়ে জ্যোতি দেখতে থাকো, বলেনি। ভগবানের সুন্দর যে রূপ আছে সেটার কথাই চিন্তা করতে বলল নারদ মুনি। তাই আনাড়ি কোনাড়ি লোকেরা বলবে যে ভগবান নিরাকার, কিন্তু নারদ মুনির মতো দ্বাদশ মহাজনের অন্যতম একজন মহাজন তিনি বলল কিনা নিরাকার কি বলছো ভগবানকে? ভগবানের বিশেষ আকার আছে, তার চোখ বিশেষ, তার ভ্রুযুগল বিশেষ, তার কেশ বিশেষ, তার পোশাক বিশেষ, তার অলংকার বিশেষ, তাই তিনি সবিশেষ, নির্বিশেষ নয়। নারদ মুনি তাই আমাদেরকে ভগবানের সাকার রূপের চিন্তা করতেই বলছেন ধ্রুবর মাধ্যম দিয়ে জগৎবাসীকে। গীতায় যেখানে ধ্যান করার নির্দেশ দেওয়া হয়েছে সেখানে মৎপর শব্দটা ব্যবহার করা হয়েছে, যার অর্থ আমার সম্বন্ধে। বলছে কি যে কোনো বিষ্ণু রূপ শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কিত, কারণ শ্রীকৃষ্ণ হচ্ছেন আদি বিষ্ণু রূপ। কৃষ্ণ মূল না বিষ্ণু মূলে কেউ বলতে পারবেন? কৃষ্ণ মূল না বিষ্ণু মূল? কৃষ্ণ থেকে বিষ্ণু তৈরি, ঠিক আছে? এটা বিভ্রান্ত হয় অনেকে যে বুঝি বিষ্ণুই মূল, বিষ্ণু থেকে একটা ছোট্ট বালক রূপে কৃষ্ণ অংশ তৈরি করা হলো, এটাতে বিভ্রান্ত হবেন। কখনো কখনো কেউ নির্বিশেষ ব্রহ্মের ধ্যান করার চেষ্টা করে। নির্বিশেষ ব্রহ্ম মানে কি জ্যোতি, ভগবানের গায়ে একটা জ্যোতি আছে। এই জড়জগৎকে আলোকিত করার জন্য সূর্য লাগে, চন্দ্র লাগে, বিদ্যুৎ লাগে, কিন্তু সেই চিন্ময় জগৎকে আলোকিত করার জন্য কোনো চাঁদ লাগে না, সূর্য লাগে না, কোনো তড়িৎ লাগে না। ন শশাঙ্ক ন পাবক, ভগবান বলছে নতদ্ভাসয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবক, অর্থাৎ সেখানে কোনো সূর্যদেব নেই, সেখানে কোনো চন্দ্রদেব লাগে না, কোনো তড়িৎ বিদ্যুৎ লাগে না। সেই আমাদের আসল ঘর গোলক বৃন্দাবনকে আলোকিত করার জন্য। সেখানে তাহলে কিসে আলো? ভগবানের গায়ের জ্যোতি থেকে আলো। ভগবান নিজেই সেখানে বলছেন যারা নির্বিশেষের ধ্যানের প্রতি আসক্ত, যারা ভগবানকে বিশেষ রূপে বোঝে না, জানে না, মানে না, ওই জ্যোতি নিয়েই পড়ে থাকে, তাদের সেই চেষ্টা খুব কষ্টদায়ক। কেননা নির্বিশেষ রূপে মনকে কেউ একাগ্র করতেই পারে না। একটা জ্যোতি নিয়ে আর কতক্ষণ কি চিন্তা করবে? ভালো লাগবে নাকি? একটা জ্যোতি নিয়ে যদি তোমায় বলা হয় যে চোখ বুজিয়ে জ্যোতি চিন্তা করো, তুমি কতক্ষণ জ্যোতি নিয়ে চিন্তা করতে পারবে? জ্যোতির আর কি নিয়ে চিন্তা করবে? জ্যোতির মধ্যে কোনো বৈচিত্র্য আছে কি? নেই, শুধু একটা আলোর জ্যোতি। তাই ওটা হচ্ছে ভগবানের গায়ের জ্যোতি আসলে। কিন্তু ওই জ্যোতিরও ভেতরে সাক্ষাৎ একজন ব্যক্তি ভগবান বসে আছে। তার চোখ আছে, কান আছে, নাক আছে, তার হাত আছে, সব আছে, বসন আছে, অলংকার আছে, সব আছে। সেই ব্যক্তির ধ্যান করাটা শ্রেষ্ঠ ধ্যান, শ্রেষ্ঠ চিন্তা, স্মরণ করা। তাই আমরা কার আরাধনা করি? ওই জ্যোতির আরাধনা করি না, আমরা সাক্ষাৎ সেই রাধা কৃষ্ণের আরাধনা করি। ব্যক্তি যার গায়ে থেকে জ্যোতিটা বেরোয়, জ্যোতির ভেতরেও প্রবেশ করে গিয়ে আমরা ব্যক্তিকে আরাধনা করি। যেমন উদাহরণ দিচ্ছি, সূর্যমণ্ডলের দিকে কেউ তাকাচ্ছে, সে বলবে ওই সূর্যদেবের দেখতে ওই রকম হলুদ একটা আলো, কিন্তু সূর্যদেবের দেখতে কি হলুদ আলো? ওই সূর্যদেবের সূর্যমণ্ডলের ভেতরে প্রবেশ করলে সূর্যের রাজপ্রাসাদ আছে। সূর্যদেবের রাজপ্রাসাদের ভেতরে সূর্যদেব বিবস্বান, যার নাম, তিনি বসে আছেন। হ্যাঁ, আমরা ওই জ্যোতি নিয়ে চর্চা করি না, আমরা ভেতরের ওই ব্যক্তিকে নিয়ে চর্চা করি। ঠিক আছে? মনকে একাগ্র করতে হয় ভগবানের রূপের উপরে। ভগবানের রূপের চিন্তা করে আমাদের মনকে একাগ্রিত করতে হয়। এই মন আসলে কৃষ্ণের দেহের অংশ, কৃষ্ণের দাস। মনকে বলে ইন্দ্রিয়, ইন্দ্রিয়কে সংস্কৃতে বলে ঋষিক। ঋষিক ঈশ মানে ইন্দ্রিয়ের মালিক, ঈশ মানে মালিক বা ঈশ্বর, প্রভু। তাই ইন্দ্রিয়ের মালিক হচ্ছে ঋষিকেশ। কৃষ্ণের আরেক নাম ঋষিকেশ। তাই আমার চোখ, কান, নাক, জিভ, ত্বক, হাত, পা, মুখ, উপস্থ, পায়ু, মন, বুদ্ধি, অহংকার, এগুলো সবই ইন্দ্রিয়
এই ইন্দ্রিয়গুলোর মালিক হচ্ছে কৃষ্ণ। তাই আমার ইন্দ্রিয় দিয়ে যদি কৃষ্ণের সেবায় লাগাবো, ইন্দ্রিয় সংযত থাকবে। আর ইন্দ্রিয় যদি কৃষ্ণ সেবায় লাগাবো না, ইন্দ্রিয় অসংযত। ঠিক তেমনি মনকে সংযত করার উপায় কি না, মন দিয়ে মনের মালিক কৃষ্ণের চিন্তা করা, তাহলে মন সংযত হবে। মনকে একাগ্র করতে হয় ভগবানের রূপের ওপরে চিন্তা করে, যা ধ্রুব মহারাজের ধ্যান সম্পর্কে এখানে বলে দেওয়া হলো। পরবর্তী বর্ণনা থেকে স্পষ্ট হয়ে যাবে ধ্রুব মহারাজ এই প্রকার ধ্যানে সিদ্ধি লাভ করেছিলেন এবং তার যোগ সফল হয়েছিল। নারদ মুনি ভগবান সম্বন্ধীয় যেমন যেমন বর্ণনা করেছেন, ধ্রুব মহারাজ চোখটা বন্ধ করে প্রাণবায়ুকে স্থির করে, মনকে স্থির করে সেই 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 রূপের বর্ণনাগুলোই চিন্তা করেছে। ঠিক পরবর্তী শ্লোক, শ্লোক 46। তরুণম রমণীয় অঙ্গ অরুণ ওষ্ঠ ঈক্ষণ অধরম প্রণত আশ্রয়নম নিম্নম শরণ্যম করুণা অর্ণবম। নারদ মুনি বলছে, ভগবানের রূপ সর্বদা তরুণ। এমন কোন ছবিতে কেউ দেখেছেন যে ভগবান বুড়ো? দেখেছেন? এমন কোন রাধাকৃষ্ণের ছবি দেখেছেন? হ্যাঁ, কোনো দোকানে, ক্যালেন্ডারে, কোনো কোথাও না কোথাও যে ভগবান বুড়ো হয়ে গেছে। নারদ মুনি সেই কথা বললেন যে ভগবানের রূপ সর্বদা তরুণ রূপ। কেমন রূপ? তরুণ, একদম কিশোর যুবক। তার দেহের প্রতিটি অঙ্গ সুন্দরভাবে গঠিত। হাত পা একটু রোগা, লিকলিকে পিকপিকে এরকম ব্যাপারটা ঠিক না। প্রত্যেকটা অঙ্গ সুন্দর, পরিপুষ্ট, বেশিও না কমও না, সুন্দরভাবে গঠিত ভগবানের প্রত্যেকটা অঙ্গ, হাত বলো, পা বলো, সব কিছু। এবং নিখুঁত, কোনো খুঁত নেই। এই জড়জগতে আমাদের কি হয়, কোনো বাচ্চার একটা আঙুল বড়, একটা আঙুল ছোট, কারো বা 5টা আঙুলের জায়গায় 6টা আঙুল বেরিয়ে গেছে, খুঁত আছে। আমাদের শরীরে কিছু না কিছু খুঁত আছে, আছেই আছে। কোথাও কারোর মুখমণ্ডলের মধ্যে একটা কালো তিল বেরিয়ে গেছে, তার মানে কি খুঁত আছেই আছে। আমাদের সারা শরীরে চকচকে রঙের মধ্যে কোথাও একটা জরুল দেখা গেছে, তার মানে খুঁত আছে। ওই জরুলটা কি ওখানে থাকার কথা? কেন থাকতে যাবে? কিন্তু খুঁত আমাদের আছেই আছে। কিন্তু ভগবানের রূপ কেমন বলছে? প্রত্যেকটা অঙ্গ সুগঠিত আর নিখুঁত, কোথাও কোনো খুঁত নেই। তার চোখ এবং ওষ্ঠাধর, ওষ্ঠ মানে ঠোঁট, আর অধর ওষ্ঠযুক্ত যে মুখ, উদীয়মান সূর্যের মতো রক্তিম। সকালবেলা সূর্য উদয়ের সময় যেমন লাল সূর্য দেখতে হয়, এক্স্যাক্টলি ভগবানের মুখমণ্ডলটা ওই উদীয়মান সূর্যের ন্যায় রক্তিম, একদম লালচে তার মুখখানি। তিনি সর্বদাই শরণাগতকে আশ্রয় দান করতে প্রস্তুত। তিনি সর্বদা কি করছে? শরণাগতকে আশ্রয় দান করতে প্রস্তুত। নারদ মুনি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলল, এই ভগবান, ধ্রুবকে বলছে, এই ভগবান কেমন জানো? এই ভগবান সর্বদা রেডি হয়ে আছে শরণাগতকে আশ্রয় দেবেন বলে। যেমন আমরা মন্দিরে গিয়ে কি দেখি, রাধা কৃষ্ণ যুগল বিগ্রহ কি করছে? সব সময় দাঁড়িয়ে আছে। কেন দাঁড়িয়ে আছে? একটু তো এরকম বসে টসে থাকতে পারতো, নেই। কোথাও দেখেছেন কৃষ্ণ এরকম, রাধা কৃষ্ণ যুগল এরকম ভাবে বসে আছে এক জায়গায়? নেই। কোথায়? মন্দিরের কথা বলছি। মন্দিরে মূল যে শ্রী বিগ্রহ, মন্দিরে মূল শ্রী বিগ্রহ সর্বদা দাঁড়িয়ে থাকে। কেন? কারণ মন্দিরে যারা আসে তারা ভগবানের কাছে আশ্রয় নিতে আসে। হ্যাঁ,
এবং ভগবান তাদেরকে স্বাগত জানানোর জন্য সবসময় একদম রেডি, একদম রেডি। ওই জন্য দাঁড়ানো মূর্তি। ভগবানের কত কষ্ট হচ্ছে, শ্রী বিগ্রহ আর ভগবান তো সাক্ষাৎ অভিন্ন, কোনো তফাৎ নেই। তাহলে ভগবানের কত কষ্ট হচ্ছে। যদি তফাৎ না থাকে, সেই গোলকের কৃষ্ণ আর বিগ্রহ রাধা কৃষ্ণ, কোনো তফাৎ নেই, তাহলে ভগবান সারা দিন রাত দাঁড়িয়ে থাকে কেন? আমাদেরকে কৃপা করার জন্য। যে আমি যদি তার কাছে আসি, আশ্রয় নিই, কোনো সুখে দুঃখে আমি যদি তার কাছে এসে জানাই, হে প্রভু আমি এই বিপদে পড়েছি, তুমি আমায় রক্ষা করো, বাঁচাও, ভগবান একদম রেডি হয়ে আছেন আমাকে আশ্রয় দেবেন বলে। কিন্তু আমরা এত মূর্খ, এত মূর্খ, এত মূর্খ, আমি আপনাদের কথা বলছি না, আমার কথা বলছি, আমি এত মূর্খ যে আমি ভগবানের চরণে আশ্রয় নিতে চাই না। নারদমুনিও বলে দিলেন, ভগবান সর্বদা আশ্রয় দেওয়ার জন্য একদম রেডি। যে আশ্রয় নিতে চাইবে, শরণাগত যে হবে, আশ্রয় দেওয়ার জন্য রেডি। কিন্তু আমি এত মূর্খ যে আমি আশ্রয় নিতে চাই না। হয়তো খুব প্রচণ্ড রোগ হয়েছে, বলি কৃষ্ণ কি করবে, ডাক্তারের কাছে চলো। তার মানে কি আমি কৃষ্ণের কাছে আশ্রয় নিতে চাই না? আরে কৃষ্ণের কাছে আশ্রয় নিলে কৃষ্ণ ওই ডাক্তারবাবু, কোন ডাক্তারবাবুর কাছে যাব আমাকে বুদ্ধি দেবেন। যে ডাক্তারবাবুর কাছে যাব, কৃষ্ণ বুদ্ধি দিল যে ওই ডাক্তারের কাছে যাও, কারো না কারোর মুখ দিয়ে বলিয়ে দেবে যে ওই ডাক্তারের কাছে যাও, ভালো ডাক্তার। এবং কৃষ্ণ ওই ডাক্তারের হৃদয়েও বসে আছে। কৃষ্ণ ওই ডাক্তারকে বুদ্ধি দেবে, এই 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 পেশেন্টের এই 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 রোগ হয়েছে, এই ওষুধটাই ভালো কাজে দেবে, এটা দাও। তাহলে কৃষ্ণ চাইলে ছড়ি ঘুরিয়ে ওই ডাক্তারবাবুকে দিয়ে আমায় সঠিক চিকিৎসা করিয়ে দেবে। কিন্তু আমি এত মূর্খ, আমি আগে কৃষ্ণের কাছে না গিয়ে আগে ডাক্তারবাবুর কাছে চলে যাই। আগে যে বলি যে হে কৃষ্ণ আমার এইটা সমস্যা হচ্ছে, তুমি এর সমাধান করো। কৃষ্ণ তখন বুদ্ধি দেবে যে ওই ডাক্তারবাবুর কাছে যাও, কি এইটা খাও, কি এটার মাধ্যম দিয়ে চলো, তাহলে এটা ঠিক হয়ে যাবে। যে কোনো বিপদের কথা বলছি, এটা একটা উদাহরণ মাত্র। তো কৃষ্ণের কাছে সবার আগে আমাদের যাওয়া উচিত, কারণ নারদমুনি বলে দিলেন তিনি সর্বদাই শরণাগতকে আশ্রয় দান করতে প্রস্তুত। ভগবান একদম রেডি, আমি তার কাছে গেলেই তিনি আমায় আশ্রয় দান করবেন। এখন যদি আমি বিশ্বাস না করি, সেটা আমার ফল্ট, তাই না? আর যদি ভগবান আশ্রয় না দেন, তাহলে ভগবানের এই মহান ভক্তের কথা পুরোপুরি মিথ্যা, সেটা মেনে নিতে হবে। প্রথম কোয়েশ্চেন, আমি বিশ্বাস করিনি যে ভগবান আশ্রয় দেন, তাই অন্য জায়গায় যাচ্ছি। আর যদি আমি বিশ্বাস করি যে না ভগবান আশ্রয় দেয় না, তাহলে নারদমুনির কথা ভুল। নারদমুনি এই গুরু পরম্পরার আচার্যদের মধ্যে সমস্ত আচার্যদের গুরু বলা হয়, সর্বাগ্রগণ্য আচার্য, সবচাইতে অগ্রগণ্য গুরু হচ্ছে নারদমুনি। তাহলে সেই গুরুদেবের মুখের কথা ভুল, মিথ্যা। নারদমুনি মিথ্যা কথা বলেছে, তাহলে মেনে নিতে হবে। তাই নারদমুনি মিথ্যা কথা বলেননি, আমার বিশ্বাসের অভাব। নারদমুনি যেটা বলছেন সেটা অক্ষরে অক্ষরে সত্য, এবং আমি সেটা যদি বিশ্বাস করি আমার কল্যাণ হতে থাকবে। আমি যে কোনো বিপদে আপদে আমি সরাসরি ভগবানের শরণাগত হব সবার আগে, তারপর তার নির্দেশিত পদ অনুযায়ী আমি সেই জায়গায় যাব, কোথায় গেলে আমার ঠিক হবে। ঠিক আছে? তাই তিনি সর্বদাই শরণাগতকে আশ্রয় দান করতে প্রস্তুত, এবং যে সৌভাগ্যবান ব্যক্তি তাকে অবলোকন করেন, এবারে কি বলছে শোনো, যে সৌভাগ্যবান ব্যক্তি তাকে অবলোকন করেন তিনি পূর্ণ তৃপ্তি অনুভব করেন। কি বলছে? তিনি সর্বদাই শরণাগতকে আশ্রয় করতে প্রস্তুত, এবং যে সৌভাগ্যবান ব্যক্তি তাকে অবলোকন করেন, যে সৌভাগ্যবান ব্যক্তি তাকে অবলোকন করেন, মানে কোনো ব্যক্তি সৌভাগ্যবান ব্যক্তি সে যদি ভগবানকে দেখেন, দর্শন করেন, তাহলে কি হবে সেই সম্বন্ধে বলছে। অনেকটা উল্টে গেল হাওয়া দিয়ে। তিনি পূর্ণ তৃপ্তি অনুভব করবেন। নারদমুনি বলছে
কোনো সৌভাগ্যবান ব্যক্তি যদি ভগবানকে দর্শন করেন, মন্দিরের শ্রীবিগ্রহ হোক, যে কোনো একটা আলেখ্য হলেও সে তৃপ্তি অনুভব করবেন। এটা নারদমুনি বলে দিলেন। তিনি সর্বদাই শরণাগতের প্রভু হওয়ার যোগ্য। আর একটা গুরুত্বপূর্ণ লাইন, পুরো বোমা মারার মতো কথাবার্তা বলছেন নারদমুনি, যেগুলো আমাদের জন্য খুব জরুরি। বলছে কি, তিনি মানে ভগবান সর্বদাই শরণাগতের প্রভু হওয়ার যোগ্য ব্যক্তি। মানে আমি তার কাছে আশ্রয় নেব হ্যাঁ কি না, এই প্রশ্নের উত্তর নারদমুনি বলছে উনি যোগ্য ব্যক্তি, হ্যাঁ ওর কাছেই আশ্রয় নাও। কারণ যে আশ্রয় নিক না কেন ওনার যোগ্যতা আছে তাকে আশ্রয় দেওয়ার। তাই আমাদের তার চরণে আশ্রয় নেওয়া উচিত। যদি আমি বুদ্ধিমান হই, সবার অগ্রে তার চরণে গিয়ে পড়ব। কারণ তিনি হচ্ছেন করুণার সিন্ধু, মানে দয়ার সিন্ধু। এত দয়াময় আমাদের ভগবান, তাই তিনি শুধু একটা জিনিস চাইছে, যে তুমি আমার কাছে এসে শরণাগত হও। নিজে আইন হাতে তুলে নিও না, তুমি আমার কাছে এসে বলো তোমার কি সমস্যা হচ্ছে, আমার সাথে কথাবার্তা বলো যে প্রভু আমার এই সমস্যা হচ্ছে, এখন আমি তোমার চরণে আশ্রয় নিলাম, এখন তুমি কি করলে হয় করো। এটাকে বলে সরল চিন্তা, সরল ভাব। এই সরল ভাব নিয়ে আমাদের উচিত তার সাথে গিয়ে আগে কথা বলা, যে প্রভু আমি এই বিপদে পড়েছি, আমি ওই বিপদে পড়েছি, আমার এটা হচ্ছে না, হ্যাঁ আমি এটা করতে পারছি না। আগে তাকে গিয়ে বলো যে প্রভু আমার এই সমস্যা আমার জীবনে। তিনি শরণাগতদের আশ্রয় দেওয়ার সম্পূর্ণ যোগ্য ব্যক্তি। মনে করুন কোনো বালক, সে তার পিতার কাছে গিয়ে বলছে বাবা বাবা জন্ম মৃত্যু থেকে বের করে দাও আমাকে, আমার এই জন্ম মৃত্যু বার্ধক্য আর রোগ আর ভালো লাগে না, বারবার জন্ম নিতে আমার আর ভালো লাগছে না। বাবার কাছে গিয়ে আশ্রয় নিল। বাবা কি জন্ম মৃত্যু থেকে বের করার যোগ্য? প্রশ্ন ওঠে, বাবা কি জন্ম মৃত্যু থেকে বের করে দেওয়ার যোগ্য? যোগ্য নয়। তাই নারদমুনি এখানে বলে দিলেন, এই ফোনটা বারবার ডিস্টার্ব করছে আমাকে। তাই বালক যদি বাবার কাছে গিয়ে বলে জন্ম মৃত্যু জরা ব্যাধি সমাধান করে দাও, বাবা কিন্তু করতে পারবে না, তাই বাবা যোগ্য নয়। তাই বালক যদি শরণাগত হয় বাবার কাছে গিয়ে, বাবা কিন্তু যোগ্য নয়। কিন্তু নারদমুনি এখানে বলে দিলেন যে যে কোনো ব্যক্তি যে সমস্যাতেই থাকুক না কেন, যদি আমার কাছে এসে শরণাগত হয়, হ্যাঁ নারদমুনি বলছেন ভগবান পূর্ণরূপে যোগ্য ব্যক্তি, যে কোনো সমস্যার সমাধান করে দেবেন। যেমন একটা ছোট্ট উদাহরণ এখানে এই ধ্রুবর মহারাজেরই। ধ্রুব মহারাজ এমন বাসনা করেছে যে ত্রিভুবনে এমন পদ নেই, সেরকম একটা বাসনা করেছে। ব্রহ্মাজির চেয়েও উচ্চ পদ কি আছে এই জড় জগতে? বলছে আমাকে ওইরকম পদ লাগবে, যে পদ এখনো কেউ পায়নি, ওই রকম পদ লাগবে, এবং আমি রাজত্ব করব। তাহলে ব্রহ্মাজি তো সবচাইতে উচ্চ লোক, ব্রহ্মলোকে বাস করছেন। সেই সৃষ্টির 84 লক্ষ যোনি তিনি বানিয়েছেন, সৃষ্টিকর্তা, তিনি স্রষ্টা ব্রহ্মাজি। ভগবান গর্ভদক্ষায়ী বিষ্ণু থেকে ব্রহ্মার জন্ম হলো, ব্রহ্মা থেকে সব তৈরি হলো। তা ব্রহ্মার চেয়ে উচ্চ পদ আর কি আছে এই ত্রিভুবন জড়জগতে? নেই। কিন্তু ধ্রুবর বাসনা, ব্রহ্মাজি তো আমার প্রপিতামহ, মানে ঠাকুর দাদার বাবা। ধ্রুবর বাবার নাম উত্তানপাদ, উত্তানপাদের বাবার নাম স্বয়ম্ভুব মনু, স্বয়ম্ভুব মনুর বাবার নাম ব্রহ্মা। তা বলছে আমাকে এমন একটা রাজসিংহাসন পদ লাগবে, যে পদ এই ত্রিভুবনে কেউ কোনোদিন লাভ করেনি, ওই রকম পদ লাগবে। তাহলে এত কঠিন একটা সমস্যা নিয়ে ভগবানের কাছে গেছে, যে কোনো ব্যক্তি বলবে না না এর সমাধান হয় না, ত্রিভুবনে এমন পদ তো নেই। ত্রিভুবনে সবচাইতে উচ্চ পদ ব্রহ্মাজির পদ, হয় নিতে গেলে তোমাকে ওই ব্রহ্মাজির পদ নিতে হবে, কিন্তু তুমি বলছো না না ব্রহ্মাজির চেয়েও উচ্চ পদ নেবে, তাহলে তো ওই পদ তো ওই ত্রিভুবনে নেই।
দেব কোথা দিয়ে? সাধারণ ব্যক্তি বলবে না, সম্ভব নয়। কিন্তু ভগবান এই জড় ব্রহ্মাণ্ডের ভেতরেই ধ্রুব মহারাজের মধ্যে একটা গোলক চিন্ময় গ্রহ এনে প্রতিষ্ঠা করে দিয়েছে, যার কেউ প্রতিযোগী নেই। এই যে আমরা ধ্রুব তারা দেখি, ওই ধ্রুব তারা আসলে চিন্ময় গোলকের একটা ক্ষুদ্র গ্রহ। ধ্রুবর জন্যই এনে দিয়েছে কৃষ্ণ। এই জড়জগতের ভেতরে চিন্ময় গ্রহ, এটা কি কোনো সাধারণ কথা? জড়জগতের ভেতরে সব জড় গ্রহ নক্ষত্র আছে, কিন্তু এই জড়জগতের ভেতরেই একটা চিন্ময় গ্রহ আনিয়ে দিয়েছে চিন্ময় গোলক বৃন্দাবন থেকে ধ্রুব মহারাজের জন্যই কেবলমাত্র, যার অন্য কোনো কেউ আর ওই চিন্ময় গ্রহটা কেউ পাবে না, কোনো প্রতিযোগী কেউ নেই। কেবল ধ্রুবই সবসময় ওর মধ্যে থাকবে। ধ্রুব, এই জড়জগৎ ধ্বংস হয়ে গেলেও চিন্ময় গ্রহ তো ধ্বংস হয় না। তাই এই জড়জগতের ভেতরেই ধ্রুবর যে গ্রহ ভগবান দিয়েছেন, সেই গ্রহটা কিন্তু নষ্ট হয় না, চিন্ময় গ্রহ। তাহলে কি সমস্যার যত কঠিন সমস্যা হোক না কেন, সমাধান ভগবানের কাছে আছে। হ্যাঁ, এই জন্য বলছে শরণাগত যে হচ্ছে, তার যত বড় সমস্যা হোক না কেন, সেটার সমাধান করার যোগ্যতা ভগবানের আছে। তার জলজান্ত উদাহরণ ধ্রুব। তাই নারদমণি এই কথাটা বললেন, এবং তিনি হচ্ছেন করুণার সিন্ধু। শ্রীল প্রভুপাদকৃত তাৎপর্য, প্রভুপাদজি বলছেন, প্রতিটি ব্যক্তিকে কোনো ঊর্ধ্বতন ব্যক্তির শরণাগত হতে হয়। মানে আমি কার চরণে আশ্রয় নেব, খোঁজ লাগাতে খোঁজ লাগাতে খোঁজ লাগাতে খোঁজ লাগাতে গেলে সবচাইতে যোগ্য, সবচাইতে উত্তম ব্যক্তি হচ্ছে পুরুষ উত্তম, যার চাইতে উত্তম ব্যক্তি আর কেউ নেই। তাই আমি যদি কারুর চরণে শরণাগত হতে চাই, আমাকে খোঁজ করতে হবে সবচাইতে উত্তম ব্যক্তি কে আছে। খুঁজতে 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 পাবো সবচাইতে উত্তম ব্যক্তির নাম হচ্ছে পুরুষ উত্তম শ্রীকৃষ্ণ। তাই যে সবচাইতে উত্তম ব্যক্তির চরণে আশ্রয় নিয়েছে, তার সমস্ত সমস্যার সমাধান হয়ে গেছে, তার জীবনটা সুখী হয়ে যায়। এই জন্য শ্রীল প্রভুপাদ তাই বলছেন, আমি যদি কারোর চরণে শরণাগত হতে চাই, তখন আমায় খোঁজ লাগাতে হবে সে আমার চেয়ে উন্নত কি না। যদি আমার চেয়ে নিচু হয়, তার চরণে শরণাগত হয়ে কোনো লাভ নেই। আমাদের জীবনের সেটাই হচ্ছে স্বাভাবিক অবস্থা। বর্তমান অবস্থায় আমরা সমাজের শরণাগত হই, রাষ্ট্রের শরণাগত হই, পরিবার, রাজ্য বা সরকারের কারো না কারোর শরণাগত হওয়ার চেষ্টা করছি। যে একটা ঝড়ে বাড়ির চাল উড়ে গেল, কার শরণাগত হচ্ছি? পাড়ার সদস্য যে আছে তার শরণাগত হচ্ছি। তাহলে সে নিশ্চয়ই আমার চেয়ে উন্নত, তার জন্য তার কাছে যাচ্ছি। তাহলে এই শরণাগতি খোঁজ লাগাচ্ছি যে আমার এই সমস্যাটার সমাধানের জন্য আমার চেয়ে উন্নত কে আছে, যে কিনা আমার এই সমস্যাটা সমাধান করতে পারবে। এরকম খোঁজ লাগাতে 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 পাড়ার সদস্য থেকে শুরু করে ধীরে 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 যত উন্নত শক্তিমান ব্যক্তির কাছে যাচ্ছি, এরকমভাবে খোঁজ লাগাতে 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 সবচাইতে শক্তিমান ব্যক্তি হচ্ছে কৃষ্ণ, সবচাইতে উত্তম ব্যক্তি হচ্ছে কৃষ্ণ, যার ওপরে কোনো উত্তম ব্যক্তি কেউ নেই, যার সমান দ্বিতীয় ব্যক্তিও কেউ নেই, সবাই তার নিচে। শরণাগতির এই পন্থা বিদ্যমান রয়েছে, কিন্তু তা কখনোই পূর্ণ নয়। কারণ যে ব্যক্তি বা সংস্থার শরণাগত আমরা হচ্ছি, যেমন আজকাল দেখা যাচ্ছে কারোর রোগ হয়েছে, 2 টাকার ওষুধ পেয়ে সেই রোগ সারানোর জন্য কোনো সংস্থার শরণাগত হলো, হয়ে নিজের ধর্ম বেছে দিল, ধর্ম পাল্টে ফেলল। এই সনাতন ধর্ম সবচাইতে উন্নত ধর্ম ছেড়ে সে আর কি বলবো চলে যাচ্ছে। তার মানে 2 টাকায় তার ধর্ম বেচে দিল, তাই না? হচ্ছে না প্রভু? ভালো জানে। তো তাই বলছে, আর যে আমরা যে ব্যক্তি বা যে সংস্থার শরণাগত হচ্ছি, তা অপূর্ণ সংস্থা বা অপূর্ণ ব্যক্তি।
এবং আমাদের শরণাগতিরও বহু উদ্দেশ্য প্রণোদিত হওয়ার ফলে অপূর্ণ। কারণ কার চরণে শরণাগত নিতে হবে আমরা নিজেরাই জানি না, তাই ওর তার কাছে শরণাগত হচ্ছি। কেউ বিপদে আপদে পড়ে বিভিন্ন দেবদেবীরও শরণাগত হচ্ছে, তারাও কিন্তু পূর্ণ শক্তিমান নয়। তারাও যে বর আমায় দেবে সেটাও ভগবান কৃষ্ণের থেকে ধার করে নিয়ে দেবে। কৃষ্ণ অনুমতি দিলে তবে দেবদেবীরা ওই বর আমায় দিতে পারবে। তাহলে যদি সেই কৃষ্ণ অনুমতি দিলে তবে দেবদেবীরা বর দিতে পারবে, তাহলে সরাসরি কৃষ্ণের কাছে যাব, কেন দেবদেবীর কাছে যাব? বুদ্ধিমান ব্যক্তি সেটা করে। জড়জগতে কেউই শরণ গ্রহণের যোগ্য নয়। বলছে এই জড় জগতের মধ্যে কারোর চরণে শরণাগতি নেওয়া উচিত নয়। দ্রৌপদীও অনেক চেষ্টা করেছিল, এর কাছে শরণাগত হচ্ছে, ওর কাছে শরণাগত হচ্ছে, ওর কাছে শরণাগত হচ্ছে, বুঝি বাঁচাবে নিজের স্বামীদের কাছে, তার বিশ্বদেবের কাছে, গুরু দ্রোণাচার্যের কাছে, কতজনের কাছে শরণাগত হচ্ছে। এমনকি নিজের কাছে শরণাগত হচ্ছে যে আমি বুঝি আমারটা বাঁচাতে পারবো। শেষ পর্যন্ত খোঁজ লাগাতে লাগাতে যখন ফেলিওর, তখন গেল কিনা পরম পুরুষ, উত্তম, সবচাইতে শক্তিমান ব্যক্তির শরণাগত হলো, আশ্রয় নিল। অমনি ভগবান যোগ্য, দেখো প্রমাণ হয়ে গেল। ওখানে অন্যান্য কেউ যোগ্য নয় যে ওকে বাঁচাবে। এই যে নারদমুনি বললো না, যে কোনো শরণাগত ব্যক্তির ক্ষেত্রে আশ্রয় দেওয়ার যোগ্য ব্যক্তি হচ্ছে কৃষ্ণ। তাহলে দ্রৌপদীর এরকম কঠিন সমস্যায় সে শরণাগত হলো এবং কৃষ্ণ কিনা যোগ্য ব্যক্তি প্রমাণ করে দিল। যদিও ওই সভাস্থলে কৃষ্ণ নিজে ছিল না, তবুও দেখো পৌঁছিয়ে দিয়েছে যেটা দরকার। দিয়েছে কিনা? তাহলে কৃষ্ণ বসে আছে অন্য জায়গায়, ওই সভাস্থলে নেই, কিন্তু সে সেখান থেকে পাঠিয়ে দিয়েছে যেটা দরকার। তাহলে যোগ্য ব্যক্তি যারা কিনা এই সভায় বসে আছে তারাও দিতে পারলো না, কিন্তু যে কিনা সভাতে নেই সে কিনা পাঠিয়ে দিল। সেখানেও প্রমাণ হয়ে গেছে যে যে কোনো শরণাগত ব্যক্তিকে আশ্রয় দেওয়ার জন্য যোগ্য ব্যক্তি হচ্ছে কৃষ্ণ। তাই আমাদের সবার উচিত ভগবান কৃষ্ণের কাছে যে কোনো বিপদে আপদে তাকে জানানো সবার আগে। যতজন এই অডিও রেকর্ড শুনছেন, আমি সবাইকে অনুরোধ করব শাস্ত্রের এই সিদ্ধান্তকে বোঝার চেষ্টা করবেন। জড়জগতে কেউই আশ্রয় দেবার যোগ্য নয় এবং কেউই একেবারে বাধ্য না হলে পূর্ণরূপে কারো শরণাগত হতে চায় না। কিন্তু শরণাগতির এই পন্থা হচ্ছে স্বেচ্ছাকৃত এবং ভগবান হচ্ছেন পূর্ণরূপে শরণযোগ্য। ভগবান পূর্ণরূপে যোগ্য ব্যক্তি আশ্রয় দান করার জন্য। সে আশ্রয় দিতে চায়, কিন্তু আমরা বোকামি করে আশ্রয় নিতে পারি না। আমরা বুঝতে পারি না যে ওনার চরণে আশ্রয় নিলে আমার সবচাইতে বড় লাভ, বুঝতেই পারি না। বা কেমন ঘটে না, আমরা কোনো ছোট চাহিদা নিয়ে তার কাছে যাই। ব্যাপারটা বোঝেন? হরি বল। আমরা কোনো ছোট চাহিদা মেটানোর জন্য সবচাইতে বড় ব্যক্তির কাছে যাই, কিন্তু সবচাইতে বড় ব্যক্তি দেখে এ আমার কাছে এসেছে একদম ছোট চাহিদা নিয়ে, যে আমার এই চাকরিটা পাইয়ে দাও, ব্যাস একটা ছোট চাহিদা নিয়ে এসেছে। কিন্তু ভগবান ওই ছোট চাহিদার জায়গায় বিরাট বড় সমাধান করে দেয়। জন্ম মৃত্যু জরাব্যাধি থেকে চিরতরে বেরোনোর জন্য হাত ধরে নেয়, যে কি করে একে চিরতরে জন্ম মৃত্যু জরাব্যাধি থেকে বের করে নেবো, যাতে করে আমার কাছে এসে আর ভিক্ষে করতে হবে না, চাকরি করে, যে জগতে চলে গেলে আর ওকে চাকরি খোঁজই করতে হবে না। তাই ভগবানের কৃপাটা আবার আমরা বুঝে উঠতে পারি না যে সে কি কৃপা করবে, সেই জন্য আমরা আবার বিশ্বাসটা হারিয়ে ফেলি তার প্রতি। জীব যখন ভগবানের সুন্দর তরুণ রূপ দেখেন তখন আপনা থেকেই সে তার শরণাগত হয়ে যায়। কারণ কৃষ্ণের আরেক নাম সর্ব আকর্ষক। তার কাছে যে আসবে কৃষ্ণ তাকে হাত ধরে নেবে, আকৃষ্ট করবে তাকে। একবার কেউ যদি হরে কৃষ্ণ বলে, ব্যাস কৃষ্ণ তার হাত ধরে নিয়েছে। ধীরে 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 ধীরে
তারা পাপের মাত্রা অনুযায়ী, পাপের মাত্রা অনেক বেশি। একবার হরে কৃষ্ণ বলেছে পাপের মাত্রা ধীরে 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 কমাতে 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 তার একটু বেশি টাইম লাগে কৃষ্ণ, শুদ্ধ কৃষ্ণ ভক্ত বানাতে। কিন্তু যার পাপের মাত্রা কম, সে একবার হরে কৃষ্ণ বলেছে, সে চট করে হয়ে যাবে কৃষ্ণ ভক্ত। ব্যাপারটা এরকম। শ্রীল প্রভুপাদ বলছেন, একটা জলে ভেজা, একদম নরম তুপতুপে ভেজা কাঠ, সেটায় আগুন লাগানো কত কঠিন। তাকে এখন রোদে দিয়ে 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 জল শুকিয়ে 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 যখন একদম শুকনো হয়ে যাবে তখন জ্বলবে। তার মানে ভিজে কাঠ জ্বালাতে দেরি হবে, কিন্তু জ্বলবে একদিন। মিডিয়াম ভিজে, আধা ভিজে আধা শুকো, অল্প একটু রোদে দিলে কিছু সময় পর জ্বলবে। আর একদম টাংটাঙে শুকনো কাঠ একটু ফুলকি মারলেই দাও দাও করে জ্বলে উঠবে। ওই ভিজের ব্যাপারটা পাপের মাত্রা অনুযায়ী হয়। পাপের মাত্রা যার যত বেশি, সুকর্ম যার যত কম, তার কৃষ্ণ, শুদ্ধ কৃষ্ণ ভক্ত হতে, ভক্তি জীবনের আচরণে আসতে দেরি হবে। আর যার সুকর্ম অত্যন্ত বেশি আছে, পাপের মাত্রা একদম কম, একটা ক্লাসের লেকচার নেবে, বলবে পরের দিন থেকে আমি তিলকমালা পড়বো, আমি সব করব। তার মানে কি একদম মানে শুকনো কাঠ, একটা লেকচার নিল দাও দাও করে জ্বলে উঠলো, তার মানে সে শুকনো কাঠ। বুঝতে হবে তার আগের জন্মের অনেক সুকর্ম আছে। কিন্তু দেখা যাচ্ছে অনেক ক্লাসের পর ক্লাস নিচ্ছে, কিন্তু আগুন জ্বলতে দেরি হচ্ছে, তার মানে পূর্ব জন্মের সুকর্ম কম আছে। ওই ক্লাস নিতে 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 সুকর্ম জমা হচ্ছে। যেমন রৌদ্রে শোকাতে 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 জলগুলো চলে যাচ্ছে, শুকনোর মাত্রা বাড়ছে, এক সময় দাও দাও করে জ্বলে উঠবে, কিন্তু জ্বলবে সবাই। কিন্তু কারো দেরি হবে, কারো চট করে হয়ে যাবে, কারো মিডিয়াম টাইম নেবে, কিন্তু জ্বলবে একদিন সবাই। ঠিক? তাহলে এর উপায় কি? সর্বদা আমাকে যুক্ত থাকতে হবে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে। যে যত বেশি যুক্ত থাকবে, মানে একটা ভিজে কাঠকে, মানছি ওটা ভিজে কাঠ, কিন্তু ওটাকে রোজ শুকাতে দিচ্ছি, তাড়াতাড়ি তাহলে হয়ে যাবে। এখন ওই ভিজে কাঠকে সপ্তাহে একদিন শুকোতে দিচ্ছি, তাহলে কি ওর শুকোতেই তো অনেক দেরি হবে, জ্বলবে কবে? এই জন্য আমরা যত বেশি সাধুসঙ্গ করব, যত বেশি গীতা ভাগবত শুনবো, মহারাজদের কথা শুনবো, যত বেশি মন্দিরে যাব, নামটে যাব, বৈষ্ণব সেবায় যাব, তত তাড়াতাড়ি আমার ভিজে ভাবটা নষ্ট হবে, তত তাড়াতাড়ি আমি শুকনো হয়ে জ্বলে উঠব। আর আমি মাসে একবার নামটে গেলাম, কি বছরে একবার হরিকথা শুনলাম, তার মানে কি ওই ভিজে অবস্থাটা রয়ে যাচ্ছে। শুকনো হতে গিয়ে 10 বছর, 20 বছর, 30 বছর হয়ে যাচ্ছে, কিন্তু ভক্ত হয়ে উঠতে পারলো না, কোনো আচরণে আসতেই পারলো না, কারণ ওই রোদে দেওয়ার মাত্রাটা কম হচ্ছে, শুকনো করার মাত্রাটা কম হচ্ছে। এই জন্য আমরা যত বেশি এই ক্লাস শুনবো, তত তাড়াতাড়ি আমার জীবন পাল্টে যাবে। আর যত কম শুনবো, তত আমার জীবন পাল্টাতে দেরি হবে। একদম সরলভাবে বুঝিয়ে দিলাম, ঠিক আছে? নারদ মুনি যে ভগবানের বর্ণনা এখানে দিলেন, তা কল্পনাপ্রসূত নয়। পরম্পরা ধারায় ভগবানের রূপ হৃদয়ঙ্গম করা যায়। আমি যদি গুরু পরম্পরার ধারায় থাকি, অরিজিনাল গুরু পরম্পরায়, আমি ভগবানের রূপ হৃদয়ে অঙ্গম করতে পারবো, হৃদয়ে ধরতে পারবো যে ভাইয়া ভগবানকে কেমন দেখতে হয়। মায়াবাদীরা বলে ভগবানের রূপের কল্পনা করতে হয়, কিন্তু নারদ মুনি এখানে সেই কথা বলেননি। ভগবানের রূপ কল্পনার বিষয় নয়, ভগবানের রূপটা সত্য সত্যই বিষয়। ওটা কল্পনা করে কিছু একটা ভেবে নিতে হবে এরকম ব্যাপারটা নয়, সত্যি সত্যিই তাকে অমনি দেখতে। তাহলে যেটা সত্য বিষয় সেটা কল্পনা করার কি দরকার আছে? যেটা সত্য সেটাই চিন্তা করব। পক্ষান্তরে তিনি প্রামাণিক সূত্র থেকে ভগবানের রূপের বর্ণনা দিয়েছেন। তিনি নিজেই হচ্ছেন একজন মহাজন। 12 জন মহাজন আছে, তার মধ্যে নারদ মুনি একজন, যারা কিনা ধর্মের গোপন তত্ত্ব জানে। তার মধ্যে নারদ মুনি একজন, যমরাজ একজন, বলি মহারাজ একজন,
হ্যাঁ, সীতা দেবীর বাবা একজন, ভীষ্মদেব একজন, ব্রহ্মাজি একজন, ঠিক আছে, এইরকম স্বয়ম্ভু মনু একজন, এরকম 12 জন মহাজন আছে। শিবজি একজন, দ্বাদশ মহাজন বলা হয়। তিনি নিজেই হচ্ছেন একজন মহাজন এবং বৈকুণ্ঠ লোকে গিয়ে তিনি স্বয়ং ভগবানকে দর্শন করেন। তাই তিনি বৈকুণ্ঠ ধামে গিয়ে ভগবানকে যা দেখে এসেছে তাই বলছে ধ্রুবর মাধ্যম দিয়ে গোটা জগৎকে। আমরাও তাই পেলাম, যেটা কিনা নিজে মুখে ধ্রুবকে বলল, আমরাও তাই পেলাম। আর যে নারদমণি নিজে কিনা ওই বৈকুণ্ঠ ধামে গিয়ে দেখে এসেছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তাই আর 2 মিনিট লাগবে, এটা শেষ করে দেব। পক্ষান্তরে তিনি প্রামাণিক সূত্র থেকে বৈকুণ্ঠ লোকে গিয়ে তিনি স্বয়ং ভগবানকে দর্শন করতে পারেন। নারদমণি এমন কৃপা পেয়েছে ভগবানের, একজন দাসী পুত্র ছিল, এমন কৃপা পেয়েছে এই ত্রিভুবনে কেন ভগবানের বৈকুণ্ঠ ধামে গোলক বৃন্দাবনে যেখানে যেতে চাইবে, যখন যেতে চাইবে, এমনকি কোনো মানুষের হৃদয়ে যদি ঢুকতে চায় নারদমণি ঢুকতে পারবে। তাই ভগবানের শ্রী অঙ্গের যে বর্ণনা তিনি দিয়েছেন তা কল্পনা নয়। কখনো কখনো আমরা আমাদের শিষ্যদের ভগবানের রূপের বর্ণনা দিই এবং সেই অনুসারে তারা ছবি আঁকে, প্রভুপাদ বলছে। কখনো কখনো আমরা আমাদের শিষ্যদের ভগবানের বর্ণনা দিই আর সেই অনুযায়ী আমার শিষ্যরা ছবি আঁকে। তাদের সেই ছবিগুলো কল্পনা ছবি নয়, অরিজিনাল ভগবানের অমনি রূপ। সেই বর্ণনা গুরু পরম্পরা ধারা থেকেই প্রাপ্ত হয়েছে। ঠিক যেমন ভগবানকে দর্শন করে তার দৈহিক রূপের বর্ণনা নারদমণি দিলেন, তাই এই বর্ণনা স্বীকার করা উচিত। এবং তা যদি আঁকাও হয় তা কোনো কাল্পনিক চিত্র নয়। ভগবানের চিত্রগুলো কোনো কাল্পনিক চিত্র নয়, ওগুলো প্রামাণিক সূত্র থেকে একদম প্রমাণিত সত্য। হরি বল। এখানেই আজ আমরা হরিকথা বিশ্রাম দিচ্ছি। 46তম শ্লোক পর্যন্ত হলো। 45, 46।